আমাদের সঙ্গে আছেন আইসিসি ট্রফি জয়ী ক্যাপ্টেন আকরাম খান। আজকে ক্যাপ্টেন্স কার্ড এই প্রোগ্রামে আসছেন। আকরাম ভাই, স্বাগত জানাচ্ছি শুরুতে টি স্পোর্টসে। আমাদের স্মৃতির সঙ্গে জড়িত আসলে আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন আপনি, সেই দলের ক্যাপ্টেন। আজকে যে ক্যাপ্টেন্স কার্ড প্রোগ্রামটা হলো, প্রথম ক্যাপ্টেন্সের অনুভূতিটা সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। এটা খুবই ভালো লেগেছে যে ক্রিকেট বোর্ড থেকে একটা ক্যাপ্টেনদেরকে যে সম্মান দিয়েছে, তো এটা হওয়া উচিত ছিল আপনার 25-30 বছর আগেই। সো এই জিনিসটা যেহেতু তামিম খেলেছে, তামিম জানে, এবং এই যারা টেস্ট প্লেয়িং কান্ট্রি আছে সব জায়গায় কিন্তু এভাবে সম্মানিত করে, যারা ক্যাপ্টেন আছে বা যারা লিজেন্ড আছে প্রত্যেকের নামে আপনার গ্যালারি থাকে। সো ক্রিকেটের কালচারটা তো সবাইকে জানানো উচিত। আপনি মনে করেন যারা নিউ জেনারেশন ওরা কিন্তু জানবে না হীরা ভাই, রকিউল ভাই বা লিপু ভাইয়ের আমলে বাংলাদেশ ক্রিকেট কী অবস্থা ছিল, কে কখন ভালো খেলেছে। সো এই জিনিসটা প্রত্যেকটা মানুষ যেন জানে, এই সিস্টেম থাকা উচিত। এনিয়া তামিমকে অনেক ধন্যবাদ, এবং সে যেটা রিয়েলাইজ করেছে এটা আমাদের জন্য অনেক অনেক ভালো একটা জিনিস। ভাই, আপনি সাবেক ক্যাপ্টেনদের নাম বলছিলেন, সেকালের ক্যাপ্টেন্সি, এই কালের ক্যাপ্টেন্সি, এখন যারা ক্যাপ্টেন্সি করছেন শান্ত কিংবা মিরাজ বা লিটন, ক্যাপ্টেন্সিতে কোনো পরিবর্তন এসছে কিনা? আমরা তো জানি ক্রিকেটেও অনেক পরিবর্তন এসছে এত বছর। এখন তো মনে করেন যে এটা তো আসছে, এখন মনে করেন আমাদের সময় আমরা ইভেন বছরে 1 থেকে 2টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতাম, তাও কিন্তু আপনার এই মানে যারা ওয়ানডে যারা খেলে ওদের সাথে না, অথবা ইন্ডিয়ার থেকে আসতো হায়দ্রাবাদ বা এমসিসি, তো তখন তো অপরচুনিটি অনেক কম ছিল, এরকম ফ্যাসিলিটিসও ছিল না। বাট এখন তো আল্লাহর মতো বাংলাদেশের ফ্যাসিলিটিস অনেক বেড়েছে, ভালো ভালো প্লেয়ারও আসছে। বাট আমাদের এখন আমি মনে করি যে আপনার উই নিড এ প্লেইং অ্যাজ এ টিম ওয়াইজ যদি আমরা খেলতে পারি অনেক ভালো। আমাদের আগে যেমন স্পিনে আমরা ভালো ছিলাম, পেসে ভালো ছিলাম না, ব্যাটসম্যানরা রান করতো, বাট এখন কিন্তু পেস অ্যাটাকটা ভালো হয়েছে, স্পিন মোটামুটি, বাট ব্যাটসম্যানরা ওইভাবে রান করতে পারছে না। যদি ব্যাটসম্যানরা যদি এই সময় রান করতে পারে তাহলে একটা টিম গেম হিসাবে আমরা ভালো করবো, এবং আগে যে র্যাঙ্কিং ছিল সেইখানে আমরা আস্তে আস্তে আগাতে পারবো আর কি। ভাই, মেহেদী হাসান মিরাজকে 2027 বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন করা হয়েছে, এবং সামনেই কালকেই নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে। মিরাজের ক্যাপ্টেন্সি সম্পর্কে বলবেন, তার অধীনে 27 বিশ্বকাপে আমরা কেমন করতে পারি, আপনার কি ধারণা? না, ও কিন্তু আন্ডার-19 ক্যাপ্টেন ছিল, মানে ও আপনার ভালো। এখন মনে করেন যে আপনার এটা ডিপেন্ড করে পুরো কিন্তু আপনার টিম পারফরমেন্সের উপর, কারণ আমরা তো ওইভাবে যাচাই করি না ক্যাপ্টেনের কি ভুল হয়েছে, বা যখনই খারাপ খেলে তখন নেগেটিভ জিনিসটা বেশি আসে। আমাদের বাংলাদেশে জানি আমাদের পেশেন্টটা অনেক কম, আমরা একদম রাতারাতি রেজাল্ট চাই, এবং রেজাল্টের উপর ডিপেন্ড করি সব কিছু। বাট মিরাজ কিন্তু সেন্সেবল ক্রিকেটার, তো আশা করছি সময় পেলেও আরও ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ আকরাম ভাই আমাদের সঙ্গে কথা বলার জন্য। আকরাম খান আমাদের সঙ্গে ছিলেন, আইসিসি ট্রফি জয়ী ক্যাপ্টেন। তিনি জানাচ্ছিলেন আসলে ক্যাপ্টেন্সির একাল সেকাল সম্পর্কে, মেহেদী মিরাজের উপর তিনি ভরসাটা রাখছেন। 2027 বিশ্বকাপ তার অধীনে বাংলাদেশ কেমন করবে সেটা নিশ্চয়ই আপনিও কমেন্ট বক্সে জানাবেন। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.